নিজের জীবন বাজি রেখে বাস ভর্তি যাত্রীকে ডাকাতের হাত থেকে একাই বাঁচালেন চালক সোহেল। ঈদের ছুটিতে নোয়াখালীর ২১ এক্সপ্রেস গাড়িতে করে বাড়ি ফিরছিলেন ৪০ জন যাত্রী। ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি কুমিল্লার লালমাই এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে এসে একদল ডাকাত বাসটিকে থামার সংকেত দেয়, কিন্তু যাত্রীরা খেয়াল করে মোটরসাইকেলগুলোর নেই কোনো নাম্বার প্লেট। বুঝতে বাকি থাকে না তাদের উদ্দেশ্য। চালক সোহেল বাস না থামিয়ে গতি বাড়িয়ে দেয়। ডাকাত দলও পিছু নেয়, চেষ্টা করে গতিরোধ করার। এক পর্যায়ে বেপরোয়া হয়ে উঠে ডাকাত দল। সামনে থেকে চালককে লক্ষ্য করে ইট মারা শুরু করে। একটি ইট গাছ ভেঙে চালকের চোয়ালে আঘাত করে। শুরু হয় রক্তক্ষরণ। সেই অবস্থাতেও চালিয়ে যান গাড়ি, আর পাশ থেকে মোটরসাইকেলে তাড়া করতে থাকে ডাকাত দল। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, তবুও আপ্রাণ চেষ্টা করে গাড়ি চালিয়ে নিয়ে আসেন সোহেল। বাঁচান ৪০ জন যাত্রীর প্রাণ। ৪০ জন যাত্রীর জীবন বাঁচাবার জন্য আমার ছেলেরা যে পরিণতি এই অবস্থা। ফলো করার পরে আমি লাস্ট টাইম আসি, আমাকে অনেকবার সিগন্যাল দিতেছে, তো আমি সিগন্যালটা দাঁড়াই নেই, কারণ আমার গাড়ির ভিতরে ৪০ জন যাত্রী ছিল। এই জন্য আমি টানে আসার পথেই প্রথম এটাকে আমাকে বিপুল স্যার আমাকে ইট মারে আমার মুখমণ্ডলে আমাকে আঘাত করে। আঘাত করার পরে আমার যাত্রী সবাই বলতেছে যে ড্রাইভার সাহেব আপনি কষ্ট করে হলেও আমাদেরকে আপনি নিয়ে যান। তো আমি পরে আমার নিজের রিস্ক নিয়ে এদের সবাইকে আমি বাঁচাইছি। মঙ্গলবার রাত ২:৩০টার দিকে মুখের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল। বর্তমানে তার শরীরের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে ওনার হচ্ছে ম্যান্ডিবল ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে। তো আমাদের এখানে আসার পর থেকে আমরা মোটামুটি মানে আমাদের যতটুকু সম্ভব আমরা ইনভেস্টিগেশন করানোর চেষ্টা করছি, পাশাপাশি হচ্ছে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। তো আগামীকাল শনিবার আমাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আসবেন, আইসা ওনাকে দেখবেন এবং তার পরবর্তী চিকিৎসা সেবা সম্পর্কে উনি পরামর্শ প্রদান করবেন। সোহেলের এমন বীরত্বে খুশি বাস মালিকও, চিকিৎসার ভারও নিয়েছেন তিনি। ড্রাইভার তার মৃত্যু ঝুঁকি নিয়েও, কারণ এই মুহূর্তে অনেক সময় দেখা গেছে অনেক মানুষই কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে থাকতে পারে না, তারপরেও উনি ওনার যে সাহসিকতার ভূমিকা রেখেছেন, এই জন্য অবশ্যই উনি প্রশংসার দাবিদার। আর আমি গাড়ির মালিক হিসেবে তার সর্বাত্মক কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যাত্রীদের পক্ষ থেকেও তাকে আমি ধন্যবাদ জানাই। আসলে সত্য কথা, আমি তো একটা গাড়ির মালিক, তো আমি আমার সাধ্য অনুযায়ী অপারেশন হইতে শুরু করে এখন পর্যন্ত সব কিছু আমি নিজেই বিয়ার করতেছি, মানে আমি বহন করতেছি আর কি। তো এতটুকুই, আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু করা দরকার আমি সর্বোচ্চটুকু করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের প্রাণ বাঁচানোয় যাত্রীরা কৃতজ্ঞতা জানান সোহেলের প্রতি। নিউজ ডেস্ক, দেশ টিভি।